গত পর্বে আমরা দেখলাম নানেদের নিস্তারিণী কালী মন্দির। এই পর্বে আমরা দেখব গোহদের নিস্তারিণী কালী মন্দির, যেটা হাতিবাগানের 11 নম্বর বৃন্দাবন বোস লেনে অবস্থিত। 1850 সালে বা 1257 বঙ্গাব্দে শ্রী শিবচরণ গোহ এই মন্দিরটি নির্মাণ করেন। নানেদের কালী মন্দির প্রতিষ্ঠিত হয় 1865 সালে ও এইটি 1850 সালে। মন্দিরে প্রবেশ করে বাদিকে একটা ছোট মন্দিরে বজরংবলীর মূর্তি রয়েছে। সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমে একটা আটচালা শিব মন্দির। শিবলিঙ্গটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত ও শান্তিনাথ নামে নিত্য পূজিত। রানী রাসমণি কাটোয়ার বিখ্যাত স্থপতি শ্রী নবীন ভাস্করকে মা ভবতারিণীর মূর্তি নির্মাণের আদেশ দিয়েছিলেন। আদেশ অনুসারে নবীন ভাস্কর মায়ের একটি কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করেন, কিন্তু দেখা যায় সেই মূর্তি দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহের তুলনায় আকারে অনেকটা ছোট, তাই তা রানী রাসমণির বাড়িতে দীর্ঘদিন সযত্নে রাখা হয়। পুনরায় নবীন ভাস্কর আবার সেই কোষ্ঠী পাথর থেকে মায়ের আরেকটি মূর্তি নির্মাণ করেন, কিন্তু এবার সেই মূর্তি দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহের তুলনায় বড় হয়। শেষমেশ তৃতীয়বারে নির্মিত কোষ্ঠী পাথরের মাতৃমূর্তি আজও দক্ষিণেশ্বরে মা ভবতারিণী রূপে নিত্য পূজিত। প্রথম মূর্তিটি এই মন্দিরে 1257 বঙ্গাব্দে মা নিস্তারিণী রূপে প্রতিষ্ঠিত হয়, আর দ্বিতীয় মূর্তিটি 1259 বঙ্গাব্দে বরাহনগরের প্রামাণিক কালীবাড়িতে মা ব্রহ্মময়ী রূপে প্রতিষ্ঠিত হয়। শোনা যায় তিনটি মূর্তি একই কোষ্ঠী পাথর থেকে নির্মাণ করা হয়েছিল, তাই মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন, এইরূপ মান্যতা রয়েছে। আটচালা শিব মন্দির ও মায়ের মূল মন্দির উঁচু বেদির ওপর অবস্থিত। মূল মন্দির বাংলার দালান রীতিতে নির্মিত। গর্ভগৃহে কাঠের সিংহাসনের ওপর মায়ের অধিষ্ঠান। শায়িত শ্বেতবর্ণ মহাদেবের ওপর দণ্ডায়মানা ঘোর কৃষ্ণবর্ণা মা। তিনি মুক্তকেশী এবং নানা অলঙ্কার ও পুষ্পমাল্যে সুসজ্জিতা, যার স্নিগ্ধ হাসি ও নয়নাভিরাম রূপের দর্শনেই মন ভরে যায়।
মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি ফাল্গুন সংক্রান্তি ও দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে মিনিট দশেকের হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে, অথবা হাতিবাগান মোড় থেকেও সহজেই হেঁটে পৌঁছানো যায় এই মন্দিরে।